পূজা আছে, একাদশীর কিছু খাবার করেছি। এদিকে দেখি এগুলো কি করেছে সব। তরমুজটাকে কেটে দেখেছি যে লাল আছে কেন, ওই জন্য দেখে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন বাজে ওই 9:30 মতো। তো আজকে ভীম একাদশীও আছে, তো সকলে একাদশীও করেছে। তো আমিও স্নান করে নিলাম, স্নান করে রেডি হয়ে গেছি এখন। তো পূজা স্বাগতা এখানে ঘুমিয়েছিল, সে এখনো বিছানা তুলে নিয়ে, যে বিছানাটা তুললাম এখনই। তো এখন নিচে আমি সেই বেগুন গাছগুলো চালার ব্যাপার করছিলাম, তো ওখানে যেতে হবে। তো এই যে বিছানা একটু কুড়ালাম, ও তো বিছানা ঠিক মতো তুলে নিত, সকাল সকাল ঘুম থেকে উঠে এইভাবেই বেরিয়ে চলে গেছে। তো বিছানাটা তুললাম। তো চলো তোমাদের বেগুন গাছগুলো যে চেলেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিই। তো সেদিন যে বেগুন গাছ কিছু চালা হয়েছিল, আরও কিছুটা রয়ে আছে। এই যে এখান থেকে এই যে গর্ত করে করে, গাঁতি দিয়ে গর্ত করে করে বেগুন চারা সব তুলেছিলাম। এগুলো সব সাইডে করে এইভাবে করে লাগানো হয়েছে। এদিকে এই যে বেগুন চারাগুলো লাগিয়েছে, 1 2 3 4 5 6 10-11টার মতো চারা এখন লাগানো হয়েছে। তো থাক, আশা করছি সব বেঁচেই যাবে। হ্যাঁ, এগুলো এক্ষুনি লাগাইছি তো। হুম হুম, জল দিস। হ্যাঁ, এবার এইগুলা লাগানো হয়েছে, এতে সব ইয়ে দেওয়া হয়েছে, খতকুড়ি একটু দিচ্ছি আর একটু ইয়ে দিচ্ছি, গুঁঠা গুঁড়া দিয়ে জল দিয়ে সব লাগানো হয়েছে। একটু হালকা জিরানি জল দিলেও সব বেঁচে যাবে। হ্যাঁ, বেঁচে যাবে, বেঁচে যাবে, একদম মরবেনি, একটু মরবেন। জায়গা ভালো আছে। তো এই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে আমাদের। তো মা এদিকে জ্বালন দিচ্ছে কিসে? এটা কি গরুর খাবার? গরুর খাবার হচ্ছে এই যে এইদিকে, এই যে ধরুন খাবার। আর স্বাগতা, স্বাগতা এদিকে কি করছে? স্বাগতা হচ্ছে উ করে সে তার একাদশীর খাবার খেয়ে দিচ্ছে। এই যে একাদশীর খাবার। স্বাগতা কেমন লাগছে? স্বাগতা খেয়ে নে, খেয়ে নে। মাথা টাথা হিজড়াও নেই, এমনি খেতে বসে গেছে। পূজা আছে, একাদশীর কিছু খাবার করেছি। এদিকে দেখি এগুলো কি করেছে সব। একাদশীর খাবার আমাদের এই যে গুড়মি আলু, গুড়মি আলু ভাজা, এটা সিদ্ধ করছে আলু সিদ্ধ। আর এটা হচ্ছে গুড়মি আলু আছে যে এখানে, মিষ্টি আলু, সুইট পটাটোকে সিদ্ধ করা হয়েছে। আর এদিকে একটু তরকারি করা হয়েছে। এই যে এগুলো সব না একাদশীর খাবার সব। এটা হলেই আমাদের সন্ধ্যে পর্যন্ত হয়ে যাবে। তো এখন একটু এটা খেয়ে নেই, খেয়ে নিলে মোটামুটি এখন সন্ধ্যা পর্যন্ত চলে যাবে। তো খেয়ে দিয়ে এবার স্বাগতাকে স্কুলে দিতে যেতে হবে। তো স্বাগতা এই যে দেখো কেমন হাউড়ির মতো বকছে আর খাচ্ছে। খেলে খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। তো এখন আমরা যাবো কুলবেড়িয়ার মন্দিরে। কুলবেড়িয়ার মন্দিরে ওখানে একটু পুষ্পাঞ্জলি দেবো। পুষ্পাঞ্জলি দিবে তো? পুষ্পাঞ্জলি দিবে, অঞ্জলি দেবে। তো অঞ্জলি দেওয়ার পরে তারপরে আসবে, ওখানে আরো কিছু কেনাকাটার আছে, বাড়িতে পুজো আছে, তার যদি কিছু কেনা যায় সেগুলো কিনতে হবে। দেখি, চলো।
তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম কুলবেড়িয়া ভীম মন্দির। তো এখানে এসে আমরা প্রথমে পুজো নিলাম এখান থেকে। তো পূজার মধ্যে তো আজকে তো প্রচুর ভিড়ও ছিল। আমাকে বলছে দাদা ধূপ নেই, আমি বলি ধূপ নেই, একবার বলছে সিঁদুর নেই। আমি বলি দাদা যত টাইম লাগুক না কেন আমাকে ধূপ সিঁদুরগুলো সব একসাথে করে দিয়ে দিন। তো ওনারা বললেন একটু অপেক্ষা করো। তো এখান থেকে আমি একটু অপেক্ষা করে ধূপ সিঁদুর প্রসাদ সব নিয়ে এলাম। তো লাইনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর 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 ভিড়, মানে উপচে পড়া ভিড় দেখার মতো একদম। তো বছরে হয়তো একবার ভীম পুজো আসে, তো সেই হিসাবে এই ভিড় তো উপচে পড়ার মতোই দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা প্রথমে ওখানে অঞ্জলি দেওয়ার জন্য একটা লাইনে দাঁড়ালাম। তো ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব অঞ্জলি দিলাম, মানে প্রথমে পুজোটা দিয়ে দিলাম, পুজো দেওয়ার পরে তারপরে অঞ্জলি দিলাম এখান থেকে। তো অঞ্জলি দিয়ে প্রচুর ভিড়ের মধ্যে একটু পঞ্চামৃত খেলাম আর ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিলাম। তো এই করে করে ভিড়ের মাধ্যমে সব করে চলে এলাম। এখন তো দাঁড়িয়ে আছি কিছু সময়। তো দেখা যাক, পূজা বলছে চলো কিছু টুকটাক খাওয়ার জন্য কিছু ফল টল নিতে হবে। তো চলো ওইখান থেকে কিছু ফল টল নিয়ে নিই। তখন আজকে তো আমাদের যেহেতু মঙ্গলবারও আছে আর একাদশী আছে, তো সেই হিসাবে আদার্স আর অন্যান্য কিছু খাওয়া যাবে না। তো চলো দেখি ওইদিকে ফলের দোকানে কিছু টুকটাক ফল নিয়ে নিই। তো গাইজ এক্ষুনি মন্দির থেকে এলাম, প্রচুর ভিড় মন্দিরে, পুজো দিয়ে মোটামুটি কোনো রকম করে বেরিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে কি নিয়ে এসছে, তরমুজ নিয়ে এসছে এদিকে। এই গরমের সময় একটু তরমুজ খেতে হবে ব্যাস। তরমুজটাকে কেটে দেখেছি যে লাল আছে কেন, ওই জন্য দেখে নিয়েছি। একটা আঙুর নিয়ে এসছে এই যে। চলো একটু খেয়ে পেট ঠান্ডা করো। তো গাইজ বাজে এখন 4টা মতো। স্বাগতা স্কুল থেকে এলো, এসে সে টিভি চালিয়ে দিয়েছে। স্বাগতা টিভি চালিয়ে রেখেছিস, কি আছে? স্বাগতা আমাকে দেখাচ্ছে ও একটা কি দেখেছে, আমাকে বলছে বারণ করছে, বলে তুমি বলো না এখন। তো ওই করছে এখন। তো এখন আমাদেরকে যেতে হবে একটু, লেপ কোথায় ছাদে দিয়ে রেখে দিয়েছে, লেপটা কি কুড়াবো? তো লেপ ঢুকাতে হবে, তার জন্য পূজা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। দোলনা। তো গাইজ এই যে আমাদের লেপটা শুকনা হয়ে আসছে, লেপটা রোদে দিয়ে এই বছরের জন্য টাটা বাই বাই বলতে হবে। তার কারণ এটা এখন বেরোবে 2025-এ, আর 24-এ বেরোবে না। তো এই যে ছাদ থেকে লেপ কুড়িয়ে নিয়ে এসে আমি আর পূজা আমাদের একটা বড় ট্যাঙ্কি আছে, তার ভেতরে এই লেপগুলো সব ঢুকানো হচ্ছে, মানে অ্যাকচুয়ালি রাখার জায়গার জন্য ওইটাই সব থেকে সেফ বলে মনে করি, তাই ঢুকিয়ে দিচ্ছি ওখানেই 1 বছরের জন্য আবার। তো ওইখানে আমি আর পূজা মিলে দুজনে মিলে ওই ট্যাঙ্কের মধ্যে এখন ঢুকাচ্ছি। পূজা বলছে আবার দেখা হবে 2025-এ। বাজে এখন 4:30 মতো। দেখি এখানে একটা আখ কাটি, কারণ আমাদের তো আজকে নিরাম তো ছিলই, নিরামের সাথে সাথে একাদশী মঙ্গলবার সব একসাথে হয়ে যাচ্ছে, তাই বলি একটা আখ কেটে নিই। এখানে আখ আছে, একটা আখ কেটে নিলে মোটামুটি আমাদের হয়ে যাবে। এই যে এই আখটা, এই আখটা অনেক বড় আখ আছে। ওই যে এত বড় একটা আখ নিয়ে এসেছি, একটা অনেক বড় আছে। এই যে এতগুলো আখ কেটে নিয়ে এসেছি। তো গাইস এই যে বসে বসে আখ চিবাচ্ছি, মানে বাড়ির নিজের বাড়ির আখ খাওয়ার মজাটাই আলাদা। বাড়িতে আমরা অনেক জুস কিনে খেয়ে নিই, কিন্তু নিজের বাড়ির আখ খাওয়ার মজাটাই আলাদা, সম্পূর্ণ আলাদা। পূজাও এখানে এসে আমার সাথে একটু যোগদান দিয়েছে। কি গো আখ কেমন লাগছে? 1 নম্বর। ঘরের আখ খাওয়ার মজাটাই আলাদা। আর 2 পিস আছে, তো আমার কাছে এইটাই, এটা হচ্ছে লাস্ট, আমি আর খাবো নি, পেট ভার ভার ধরে গেছে। আখ খেয়ে খেয়ে পেট ভার ভার ধরে গেছে, আর খাবো নি।